ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে কীভাবে অন্যের লোকেশন ট্র্যাক করতে পারবেন। সো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই কীভাবে ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করবো, কীভাবে আমি জানতে পারবো যে সে ব্যক্তি কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, কী করছে, সব কিছু কীভাবে আমি শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে তার লোকেশনটা জানতে পারবেন, একটা ভিডিও তৈরি করেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের দেখার পর কিন্তু আপনারা শুধুমাত্র ফোন নাম্বার ব্যবহার করে তার লোকেশনটা আপনি ট্র্যাক করে দেখে নিতে পারবেন যে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, কী করছে, সব কিছু কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো এর জন্য আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট বা কোনো ঝামেলার প্রয়োজন হবে না। আপনি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কাজটি করতে পারবেন। তো কীভাবে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাকিং করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার জন্য আপনাদেরকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে বা অ্যাপস ইউজ করতে হবে। তো অ্যাপসটি আপনারা কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন আমি একটু পর আপনাদেরকে দেখাই দিব। তো অ্যাপসটি কিন্তু সবার ফোনে ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকে, যাদের ফোনে ইনস্টল করা নেই তারা এটা ইনস্টল করে নেবেন। তো জাস্ট অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করবেন। দেন এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে গুগল ম্যাপ। ঠিক আছে, আপনি এখানে গুগল ম্যাপ লিখবেন। তো গুগল ম্যাপ লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, অ্যাপসটি যখন আপনারা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর সরাসরি ওপেন করে দিবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশনটা আপনি অন রাখবেন, তা না হলে কিন্তু আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন না। তো জাস্ট অবশ্যই ডাটা কানেকশন আপনারা অফ করে রাখবেন, অন করে রাখবেন। তো তারপর এখান থেকে আপনারা যখন অ্যাপসটি ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি উপরে একটা অপশন পাবেন, 3 ডট অপশন। আপনি 3 ডট অপশনে ক্লিক করবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবেন লোকেশন শেয়ারিং। আপনি এখান থেকে লোকেশন শেয়ারিং অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন গেট স্টার্টেড নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে টাইম বাড়াইতে বলবে, আপনি কতদিন পর্যন্ত তার লোকেশন ট্র্যাক করতে চান সেই টাইমটা আপনি বাড়াই নেবেন। এখান থেকে আপনি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত লোকেশন ট্র্যাক করতে পারবেন, তার জন্য আপনি 3 দিন করে দিবেন। তারপর এখান থেকে নিচে একটা অপশন পাবেন কপি টু ক্লিপবোর্ড নামে। তো আপনি কপি টু ক্লিপবোর্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, এখন আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটি যদি আপনি না জানেন বা না শুনেন তাহলে কিন্তু আপনারা ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন না। তো এই মুহূর্তে আমি যে লোকেশনটা আপনাদেরকে যে লিঙ্কটা আপনি আমাদেরকে কপি করতে বললাম, এই লিঙ্কটা অবশ্যই আপনি এইভাবে আপনি যার ফোনে লোকেশন ট্র্যাক করতে চান তার ফোন থেকে আগে এই লিঙ্কটা এইভাবে আপনার কপি করে নিতে হবে। ঠিক আছে, তার ফোন থেকে এভাবে কপি করে নেবেন। দেন ওই লিঙ্কটা আপনার ফোনে নিয়ে আসবেন, যে কোনো উপায়ে আপনার ফোনে নিয়ে আসবেন, ইমো, মেসেঞ্জার, যে কোনো কিছুর মাধ্যমে আপনি আপনার ফোনে ওই লিঙ্কটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি কী করবেন, জাস্ট ওই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন আপনার স্মার্টফোন থেকে, আপনি যে ফোন থেকে এটা শেয়ার করছেন অর্থাৎ কপি করছেন তার ফোনের লোকেশন আপনি দেখে নিতে পারবেন। সে যে জায়গায় যাক না কেন তার লোকেশনটা আপনি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা শুধুমাত্র ফোন নাম্বার ইউজ করে কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো গাইস, আশা করতেছি আপনাদেরকে বোঝাতে পারছি। তো গাইস, এইভাবে আপনারা যে কারো লোকেশন ট্র্যাক করতে পারবেন জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।